মুরব্বী, ভিডিও শুরুতে একটা কথা বলি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তারপরে মতামতটা জানাবেন। তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে, আপনারা যেই কন্টেন্ট ক্রিয়েটরদের গালিগালাজ করেন, একটা ভিডিও দেখার পরে প্রচুরভাবে কেউ গালিগালাজ করেন, প্রচুরভাবে কেউ ভালো কথা বলেন, মানে যে যার মতামতটা দেন। একটা জিনিস খেয়াল করেন, যখন দেশে অশান্তি বাঁধলো তখন যারা কন্টেন্ট বানাইছিল স্টুডেন্টদের পক্ষে, তাদের কন্টেন্ট কমপক্ষে যে স্টুডেন্টরা আন্দোলনের সাথে যুক্ত তারা শেয়ার করতো যে না, সে স্টুডেন্টের কথা বলছে। এমত অবস্থায় অনেক কন্টেন্ট ক্রিয়েটররা রাস্তায় নেমে গেছিল ছাত্রদের সাথে এক হয়ে, তারা দেশের জন্য ভালো কাজ করছিল। ওকে, সে সময় কিন্তু তারা হিউজ টাকা আর্ন করছে জাস্ট কথা বলে, না হয় ভিডিও পোস্ট করে। ওকে, তো সে সময় কি ছিল? সে সময় ট্রেন্ডিংয়ে ছিল ছাত্রদের দিয়ে ভিডিও বানানোর পরে হিউজ আর্নিং। এবার আসেন পয়েন্টে, যাবে হিসাবটা একটু মিলায় নেন। এবার বাংলাদেশে কি অবস্থা? এখন সরকারের একটু নড়বড়ে অবস্থা এবং বাজারের অবস্থা খারাপ, কেউ কিছু ঠিকমতো কিনতে পারতেছে না। বিশেষ করে গরিব মানুষেরা, তারা কিন্তু জীবনযাপন সঠিকভাবে করতে পারতেছে না, এটা খাইতে পারতেছে না, ওটা খাইতে পারতেছে না। বিশেষ করে ব্যাচেলারদের জন্য যে ডিম, সেই ডিমের দাম অলরেডি 15 টাকা। কি হবে সেটা কেউ জানে না, কবে কমবে দাম সেটাও কেউ জানে না। এত হচ্ছে অশান্তি হচ্ছে, তারপরেও সঠিকভাবে বিচার হচ্ছে না। আমি আবারও বলতেছি, আমি কারো পক্ষে হয়ে কথা বলতেছি না। যে অন্যায় করবে তার শাস্তি হওয়া দরকার, কিন্তু শাস্তি এখন আপাতত কোনো বিচার সমাধান হচ্ছে আমি এমন কোনো নিউজ দেখিনি বা পাচ্ছি না সঠিকভাবে। তো এখন সেই সব কন্টেন্ট ক্রিয়েটররা, যেসব কন্টেন্ট ক্রিয়েটররা স্টুডেন্টের সাথে ছিল দেশের ভালোর জন্য, সেই সব কন্টেন্ট ক্রিয়েটররা এখন বাজার নিয়ে কথা বলতেছে, ডিম নিয়ে কথা বলতেছে এবং ট্রেন্ডিং যেসব জিনিস আছে সেসব নিয়ে কথা বলতেছে। কারণ কি? কারণ আপনাদের বুঝতে আর বাকি নেই, কারণ মানি। প্রতিটা জায়গায় মানি। কন্টেন্ট ক্রিয়েটরদের যে আপনারা খারাপ কথা বলেন, ওই খারাপ কথা বলার জন্য যে কমেন্টসটা করেন, সেজন্য তাদের রিচ বাড়ে, তাদের এঙ্গেজমেন্ট বাড়ে এবং ওই ভিডিওটা র্যাঙ্ক করে এবং তারা ডলার পায়। তো এখন আপনি চিন্তা করেন যে আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনি আপনার মতামত দিবেন কি না। কারণ মতামত ভালোটা সবাই ভালোভাবেই নেবে, কন্টেন্ট ক্রিয়েটররা আপনার ফিডব্যাক দেবে, কিন্তু খারাপ বড় একটা লম্বা লাইন চোতা আপনি পোস্ট করলেন, তখন ওই কন্টেন্ট ক্রিয়েটর কমেন্টসের উত্তর করবে নাকি ইগনোর করবে সেটা কিন্তু আপনি জানেন না। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কমেন্টস পড়ার সময় পায় না, হাজার হাজার কমেন্টস থাকে। তো আপনার এত আবেগ, এত কষ্ট বা এত যুক্তি কমেন্টসে দিয়ে কি হবে? গালিগালাজ করে কি হবে? কিচ্ছু হবে না। দিন শেষে কন্টেন্ট ক্রিয়েটররা ঠিক আর্ন করে যায়, আর যারা ওই বাজে কমেন্টস, এমনি ভালো কমেন্টস করা যায় 2-3 ওয়ার্ডে বা একটু, যারা আপনার পরিচিত, আপনার সাথে কথা হয়। কিন্তু আপনি যখনই এটা করতে যাচ্ছেন বড় আকারে এবং গালিগালাজ করতেছেন, সেখানে আপনার কথার মূল্যটা নাই। সব কথার এক কথা, টাকা যেখানে, সেখানেই মানুষ চলে যায়। একটা জিনিস চিন্তা করেন, ছাত্রদের সাথে থেকে, সাপোজ মনে করেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ছাত্রদের সাথে ছিলাম, স্বাধীন হয়েছে, তো আমি এখন কেন ছাত্রদের পক্ষে না? আমি এখন কেন ছাত্রদের পক্ষে না? আপনি হয়তো টাস করে বলবেন যে সত্য যেখানে, যেটা সঠিকভাবে হচ্ছে সেটা তো বলতে হবে, অবশ্যই বলতে হবে। কিন্তু সবাই কি বলতেছে খেয়াল করেন তো? সবাই কি? অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে রাজনীতির মাধ্যমে তাদের পকেট ভারী হয়েছে, এখন সে আর কথা বলে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক কথা বললাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টসে আপনার মতামত জানাবেন, শেয়ার করতে একদমই ভুল করবেন না। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, প্লিজ ফলো করে সাথে থাকবেন। টিল দেন, টেক কেয়ার।